আজকে আলোচনা করব অনুচ্ছেদ ২। অনুচ্ছেদ ২-এ কি আছে? একটা শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র সঠিক হইতে হবে। রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র শক্তিশালী হতে হবে। রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে গণতন্ত্র থাকতে হবে। তো গত গত দিনে আমরা আলোচনা করেছি ১ নম্বর অনুচ্ছেদ। আজকে গণতন্ত্রের ২ নম্বর অনুচ্ছেদ আলোচনা করব। তো ২ নম্বর অনুচ্ছেদে হলো যে সুপার পার্টি যাকে বলা হয়, এক থেকে কতগুলো নির্বাচনে যে সমস্ত দল ১ থেকে ৪ নম্বরের মধ্যে আছে এদেরকে বলা হবে সুপার পার্টি। এই সুপার পার্টিদের মধ্যে প্রত্যেকটা দলের এক একটা ইউনিয়নে ১৩ জন করে সদস্য থাকবে এবং এই প্রত্যেকটা সদস্যের পদবি হবে রাজপুত ও রাজকন্যা। এখন এই ১৩ জন সদস্যের মধ্যে যিনি সভাপতি নির্বাচিত হবেন তিনি ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর অন্যান্য সদস্যগণ ওয়ার্ড ভিত্তিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর এই ১৩ জন সদস্যের মধ্যে ৩ জন হবে মহিলা। প্রত্যেকটা দলে ৩ জন করে মহিলা থাকবে। এই ৩ জন মহিলা ৩টি ওয়ার্ড নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরা হবেন ভাইস চেয়ারম্যান যাকে বলা হয়। তো আমাদের দেশে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গেলে দলগুলির গঠনতন্ত্র ঠিক রাখতে হবে। সেই সাথে সরকার থেকে একটা উচ্চকক্ষ আলাদা একটা প্যারালাল সরকার থাকবে, যেটা যেমন সাংবিধানিক পরিষদ, নির্বাচন কমিশন, দুদক, বিচার বিভাগ। এই চারটা প্রতিষ্ঠান সরকার থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। এই ৪টা প্রতিষ্ঠানে এই যে সুপার পার্টি আছে, যে ৪টা সুপার পার্টি হবে, এই ৪টা সুপার পার্টি থেকে প্রত্যেকটা দল থেকে ২ জন করে সদস্য নিয়ে সাংবিধানিক পরিষদ, আবার প্রত্যেকটা দল থেকে ২ জন অভিজ্ঞ সদস্য নিয়ে নির্বাচন কমিশন, আবার প্রত্যেকটা দল থেকে ২ জন করে সদস্য নিয়ে দুদক গঠিত হবে। আর বিচার বিভাগ সম্পূর্ণ সাংবিধানিক পরিষদের অধীনে থাকবে। সাংবিধানিক পরিষদ বিচার বিভাগের প্রধান বিচারপতি থেকে শুরু করে সমস্ত বিচারকদের নিয়োগ সম্পন্ন করবেন। তাহলে একটা সরকার যখন পতন ঘটবে, এই সরকার পতন ঘটার সাথে সাথে সমস্ত ক্ষমতা সাংবিধানিক পরিষদের উপর ন্যস্ত হবে। আর সাংবিধানিক পরিষদ যতদিন পর্যন্ত নির্বাচন না হয়, যতদিন পর্যন্ত নির্বাচন সম্পন্ন না হয়, যতদিন পর্যন্ত নতুন সরকার না আসে, ততদিন এই সাংবিধানিক পরিষদের অধীনেই রাষ্ট্র পরিচালিত হবে। তাহলে এখানে একটা জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা থাকবে, যে সরকারকে যাকে কেউ অ্যাভয়েড করতে পারবে না, একজন আরেকজনের উপর জবাবদিহি করতে বাধ্য হবে। আর একটা কথা হলো, সাংবিধানিক পরিষদের যিনি সভাপতি হবেন তার কোয়ালিফিকেশন হতে হবে অবশ্যই মৌলানা অথবা একজন মুহাদ্দিস অথবা একজন মুফতি। যিনি সাংবিধানিক পরিষদের সভাপতি হবেন তিনি বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদের ইমামতি করবেন। পর্যায়ক্রমে অনুরূপভাবে একদিন সাংবিধানিক পরিষদের সভাপতি ইমামতি করবেন, আর একদিন দুদকের যিনি সভাপতি হবেন তিনিও একজন প্রখ্যাত আলেম, যেমন মুফতি, মুহাদ্দিস অথবা একজন মৌলানা। তিনি আর এক শুক্রবারে বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদের নামাজ পড়াবেন এবং জনগণের সাথে মত বিনিময় করবেন। এটাই তো হলো জবাবদিহিমূলক সরকার। আপনারা কোন ধরনের জবাবদিহিমূলক সরকার চিন্তা করতেছেন আমরা বুঝি না।
আমরা জনগণ তো ওই আপনারা যেদিকে বলতেছেন আমরা সেদিকেই শুনছি। আমাদের জনগণের উপর কি আপনাদের কোনো মহব্বত নাই? এই ২০ কোটি মানুষের দেশে আপনারা কি একটু রহমত স্বরূপ আবির্ভূত হতে পারেন না? এই